লাইট হ্যাঁ কড়াইটি জল যেতে শুকনো হয়। না কড়াই কটা হচ্ছে। হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। ব্রিগেড মাছের টক করে আপনাদের দেখাবো আমি কিভাবে টক রান্না করব। আপনারা তা দেখতেই থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। ভালো করে দেখবেন, স্কিপ না করে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। যারা যারা আমার নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে অতি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন ফেসবুকে ফলো করে দেবেন। আমি উনুন জ্বালিয়ে নিয়েছি, প্রথমে কড়াই বসিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে আমি এতে সকালে মাছ নিয়ে এসেছিলো 1.5 কিলো মতো। একটা মাছ ছিল 3 কিলো মতো, বাজার থেকে এনেছিল। তার থেকে 1.5 কিলো মাছ এনেছে। এই মাছগুলোকে আমি সকাল সকাল ভেজে রেখেছি, আপনাদের কাঁচা মাছগুলো দেখাতে পারেনি। দেখতেই পাচ্ছেন মাছের পিসগুলো কেমন, আর মাছের মাথায় রেখে দেখতেই পাচ্ছেন কত বড় মাছ। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে দুটো। তেলটা বেশ গরম হয়ে গেছে, আমি কড়াইটাকে একটু নামিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। লালচে কালার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এরপর দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে খুঁটি দিয়ে এইভাবে নেড়ে দিচ্ছি। এরপর আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। আমি দুটোই আমচি নিয়েছি, আমচিটাকে দিয়ে দিলাম। আমি আগে থেকে সর্ষে বেটে রেখেছিলাম, ও সর্ষের জল দিয়ে দিলাম। আগে থেকে চীনা বাদাম আমি ভেজে বেটে নিয়েছি, ওতে টকে আমি দিয়ে দিচ্ছি। আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এইভাবে আপনারা টক রান্না করবেন, দেখতে যেমন লাগবে খেতেও তেমন বেশ লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর এইভাবে আমি খুঁটিতে একটু নেড়ে দিচ্ছি। খুব সহজে এইভাবে মাছ ভেজে 5 মিনিটের মধ্যে আপনারা টক রান্না করে খেতে পারবেন, অল্প সময়ের মধ্যে। হাতে সময় না থাকলে এইভাবে আপনারা টক রান্না করবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন টক ফুটছে, আমি টকের মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। বন্ধুরা আমি টকের মধ্যে বাদাম দিয়েছি, বাদামটা দিলে কি হবে টকের মধ্যে স্বাদটা খুবই টেস্টি লাগবে। এইভাবে আপনারা টক বানিয়ে বাড়িতে টক রান্না করবেন। কার কেমন হলো বাড়িতে এই রেসিপিটি আমাকে তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।
বন্ধুরা আমি টকের মধ্যে সবশেষে দিয়ে দিচ্ছি অল্প করে স্বাদ মতো চিনি না দিলে টকের মধ্যে স্বাদ আসবে না, তার জন্য আমি অল্প করে চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে যারা মিষ্টি মিষ্টি ভাব খেতে চান না, তারা অতিরিক্ত টক খেতে চান, তাদের চিনি না দিলেও দিতে পারে। আমি আমার স্বাদ আসার জন্য আমি চিনিটা দিলাম, আপনারা না চাইলে দিতে পারেন। চিনি দিয়ে এরপর আমি এইভাবে একটু নেড়ে নিচ্ছি, একটু ফুটিয়ে নিচ্ছি 2 মিনিট মতো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার টক রান্না হয়ে গেছে, আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা আজকের মতো রান্না এখানে সমাপ্তি। হ্যাঁ কড়াইটি জল যেতে শুরু হয়। কটা হচ্ছে?